তো হ্যালো মনুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ব্লগ বাই শান্ত নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। চলে আসছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি ইলিশিবাড়ি চাঁদপুর। সো চাঁদপুর ভ্রমণের উদ্দেশ্যে আমরা গাজীপুর থেকে অলরেডি এয়ারপোর্টে চলে আসছি, আমি, রনি এবং রাশেদ। এইখান থেকে আমাদের সাথে যুক্ত হবে আমাদের শ্রদ্ধেয় স্যার মাহিরুল কাউসার স্যার। তো কিছুক্ষণের মধ্যে স্যার আমাদের সাথে যুক্ত হয় এবং আমরা একটা সিএনজি করে সদরঘাট চলে আসি। সিএনজিতে মোট ভাড়া নেয় 400 টাকার মতো। তো আমরা সদরঘাটের 20 নং গেটে এসে নেমে যাই সিএনজি থেকে এবং স্যার কিন্তু অলরেডি ভিডিও শুরু করে দিয়েছে। তো আমরা টিকিট কাউন্টারে ঢুকবো, টিকিট কাটবো। তো টিকিট কাটার জন্য রাশেদের কাছে টাকা দেওয়া হয়েছে, ও সিরিয়ালে দাঁড়িয়ে আছে। এখানে প্রতিজনে 10 টাকা করে টিকিটের চার্জ নেয়। সো রাশেদ টিকিট কাটতেছে এবং স্যার কিন্তু অলরেডি ভিডিও করতেছে। তো আসলে আমরা এই ভিডিও দেখাবো যে মোট কত টাকা লাগে, কোন জায়গায় কয় টাকা লাগে এবং মোট 500 টাকার ভিতরে আপনি কিভাবে চাঁদপুরে গিয়ে 1 মিনিট আইসক্রিম, ইলিশের বাজার সহ সব কিছু ঘুরে দেখবেন। তো অ্যাকচুয়ালি আমরা চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে আগে থেকেই ঠিক করে রাখছিলাম যে বগদাদিয়া 7 লঞ্চে যাব। তো সেই উদ্দেশ্য করে আসলে আমরা চাঁদপুর আসা এবং অবশেষে বগদাদিয়া 7 লঞ্চটা খুঁজে পেলাম আমরা। তো এখন আমরা বগদাদিয়া 7 লঞ্চ উঠবো। তো আগের থেকেই আমাদের প্ল্যান ছিল যে আমরা বগদাদিয়া 7 লঞ্চে করে চাঁদপুর যাব, কারণ এই লঞ্চটা ওই লাইনে ভালো সার্ভিস দেয়, যার ফলে আমরা এই লঞ্চের অপেক্ষায় ছিলাম এবং কিছুক্ষণের মধ্যে আমরা সেটা পেয়েও যাই। তো লঞ্চে উঠেই আমরা ফার্স্ট অফ অল কফি খেয়ে নেই, কারণ বৃষ্টি পড়ছিল, মোটামুটি ভালোই ঠান্ডা লাগতেছিল। তো কফির দাম হলো প্রতি কাপ 15 টাকা। সো আমরা প্রথমে লঞ্চে উঠে চারদিকটা ঘুরে ফিরে দেখি আসলে কোন জায়গায় কী কী আছে। সো আমরা লঞ্চে ঘুরতে ঘুরতে অলরেডি ডেকের সাইডে চলে আসছি। এখানে যে যার মতো করে বাসার থেকে চাদর নিয়ে আসে এবং তার সেই বহনকৃত ব্যাগটি কাঁধের নিচে কিংবা মাথার নিচে দিয়ে শুয়ে পড়ে। আসলে এটা এইসব দৃশ্য বেশিরভাগই বরিশাল লাইনে বেশি দেখা যায়, কেননা চাঁদপুর লাইন আসলে জার্নিটা খুব শর্ট টাইম জার্নি, কিন্তু বরিশাল লাইনের জার্নি বিশাল এবং লং জার্নি হয়। তো এখানে লেখা আছে তাস খেলা থেকে বিরত থাকুন এবং অপরিচিত লোকদের দেয়া খাবার খাবেন না। লঞ্চ যদি কোনো রকম বিপদে পড়ে সেক্ষেত্রে লাইফ সাপোর্টগুলো অনেক কাজ করে। এখন আমরা চলে আসছি মুন্সিগঞ্জ লঞ্চঘাট। এখান থেকে কিছু যাত্রী নিয়ে আবার আমরা সেই চাঁদপুর উদ্দেশ্যে রওনা হব। তো আমাদের লঞ্চ অলরেডি কিন্তু যাত্রী নিয়ে সে আবার চাঁদপুর উদ্দেশ্যে রওনা হয়েছে। তো এখন আমরা চলে আসছি মাস্টার কেবিনে। অবশ্যই এখানে আসতে পারমিশন নেওয়া লাগছে আগের থেকেই। আমরা আগের থেকেই পারমিশন নিয়ে তারপরে ভিতরে ঢুকলাম। স্যার কিন্তু অলরেডি পারমিশন নিয়ে ভিতরে ঢুকছে এবং সে ভিডিও পারমিশন আগের থেকে নিয়েছিল। তো বগদাদিয়া 7 লঞ্চের কেবিনে, মাস্টার কেবিনে যখন ঢুকলাম আমরা, আসলে বলতে হবে যে মাস্টার অত্যন্ত ভালো লোক ছিল এবং সে আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে। রাশেদ, তোমার ফিলিংস বলো। এই যে ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছ ফার্স্ট টাইম, লাইভে কোনো লঞ্চে জার্নি করো না তুমি। আমার দোস্ত একবার জার্নি করছিল, তার স্মৃতি সে শেয়ার করছে। তোমার ফিলিংসটা কি, মানে এই যে চাঁদপুর যাচ্ছ ঘোরার উদ্দেশ্যে, মানে আমাদের স্যারের সাথে। তো আজকে আমরা আসলে ঘুরতে যাচ্ছি। তো আসলে আমি এখন আমার ছোটো ভাই রাশেদ ওর ফিলিংসটা শেয়ার মানে করবে, এটা নিব। বলো। আমি জীবনে কখনো আসি না, আজকেই প্রথম এত বড় নদী আর লঞ্চ দেখা হয় না এখনো। আচ্ছা আচ্ছা, যাই হোক, ব্যাপারটা হলো চাঁদপুর লঞ্চ তো আসলে বরিশাল টু ঢাকা লঞ্চ অনেকটা ছোটো, তারপর ও ফার্স্ট টাইম যে দেখছে, তোর কাছে এটাই বিশাল, মানে এটাই বিশাল। তার থেকে বড় হলো ওর কাছে মানে এই আনন্দটা ঈদের থেকেও বেশি মনে হচ্ছে আর কি। যাই হোক, বৃষ্টি হচ্ছে, আমাদের ক্যামেরা অফ করতে হবে, অনেক বৃষ্টি পড়বে মনে হয়, সামনে প্রচুর মেঘাচ্ছন্ন আকাশ। এখানে আপনার এই লঞ্চের যত যাবতীয় ডিটেলস দেওয়া আছে। বগদাদিয়া 7, ঢাকা থেকে সকাল 8:35। তো এক্স্যাক্টলি আমরা আজকে 8:35 ঢাকা থেকে আমরা চাঁদপুর উদ্দেশ্যে স্থান ত্যাগ করেছিলাম। আমরা প্রায় অলরেডি 2 ঘন্টা জার্নি করে ফেলেছি, প্রায় একদম কাছাকাছি চলে আসছি চাঁদপুরে। আর মিনিমাম 40 থেকে 45 মিনিট লাগবে মেবি চাঁদপুর পৌঁছাতে। এখানে লেখা আছে এখানে বসা সম্পূর্ণ নিষেধ। তো যাই হোক, এখন অনেকটা বৃষ্টি হচ্ছে, আল্লাহ জানে আজকের ভ্রমণটা কেমন হয়। চাঁদপুর যাবো, হয়তোবা বৃষ্টির মধ্যেই ভিডিও করতে হবে এবং বৃষ্টির মধ্যে ঘুরতে হবে। সকাল থেকে বৃষ্টি পড়তেছে, সবাই খুব এনজয় করতেছে। আপনি যদি লঞ্চে জার্নি করেন তাহলে এই ভিউটা না দেখেন তাহলে আপনি চরম মিস করবেন, কারণ লঞ্চ জার্নির সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ভিউ এবং মোস্ট ইম্পর্টেন্ট এনজয়েবল মোমেন্ট হলো এই মোমেন্টটা, মানে রাস্তায় পাশে এসে দাঁড়িয়ে নদী দেখা, ছোটো ছোটো নৌকা, ট্রলার দেখা, মাছ ধরার নৌকাগুলো, এটা হলো অন্যরকম একটা প্রশান্তি, যেটা আসলে বরিশাল জার্নিগুলোই পাওয়া যায়, একমাত্র বরিশাল জার্নি। তো আজকে আমাদের ভ্রমণ যাত্রা সঙ্গে আছে আমার অফিস কলিগ রাশেদ এবং আমাদের অফিস কলিগ আরেকজন রনি। রনি সেকেন্ড টাইম জার্নি এবং রাশেদের ফার্স্ট টাইম জার্নি, ও ফার্স্টে কখনো জার্নি করে নাই, তো ওর জন্য একটু স্পেশাল ফিলিংস হবে, স্বাভাবিক।
আর আমি তো আসলে বলতেই নাই বরিশালের ছেলে এরকম লঞ্চ বহুত দেখছি, এর থেকে বড় লঞ্চ আমরা চলাফেরা করি, কিন্তু ঢাকা টু বরিশাল লঞ্চ অনেক বড়। তবে আজকে প্রায় 1.5-2 বছর পরে আমি লঞ্চ জার্নি করতেছি বিকজ অফ পদ্মা সেতু। পদ্মা সেতু হওয়ার পরে, পদ্মা সেতু যখন চালু হয়ে তারপরে কিন্তু আমি কখনো লঞ্চ জার্নি করিনি। বারবার যতবার বরিশালে গিয়েছি প্রত্যেকটা বাড়ি আমি বাসের মাধ্যমে আসা যাওয়া করেছি। তো একটু আলাদা ফিল হচ্ছে, কিন্তু অনেকদিন পর লঞ্চ উঠছি, বাট লঞ্চ ছোটো বরিশাল টু ঢাকা লঞ্চ থেকে সেই মোতাবেক অবশ্যই লঞ্চ ছোটো, কিন্তু তারপরও এর আলাদা একটা ফিলিংস আছে। কারণ আজকে আমরা চাঁদপুর যাচ্ছি, চাঁদপুর একটা ভ্রমণ করতে, এবং চাঁদপুরে ইলিশে বাজার দেখবো, তারপরে ওয়ান টাইম আইসক্রিম আছে, 1 মিনিটের আইসক্রিমগুলো খাবো। আমরা অবশ্যই সেগুলো ভিডিও দেখাবো, অবশ্যই আপনার সাথে থাকবেন, এবং ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটা অনেক এনজয়েবল হবে। যারা বরিশাল জার্নি করেন এখন পর্যন্ত অবশ্যই আসবেন, দেখবেন আমাদের বরিশাল, আমাদের লঞ্চ, আমাদের পানি, মানে বরিশাল মাইনি পানি সবাই জানে, সবাই হয়তো মুখে মুখে জানে, বাট এখন প্র্যাকটিক্যালি অনেকে দেখেন, অনেকে জানে না। তো আসবেন, এইসব ফিলিংস আপনার আসলে একমাত্র বরিশালই পাওয়া যায়, এছাড়া কোথাও সম্ভব নয়। তো আমরা এখন মেবি পদ্মা নদীর মাঝখানে আছি, একদম এ পাশ থেকে ও পাশ কিছুই দেখা যায় না, অনেক অদূরে দেখা যাচ্ছে কিছু গাছ, ছোট ছোট মাছ ধরা ট্রলার। বৃষ্টি পড়তেছে, তারপরে কিন্তু মাছ ধরা ট্রলারগুলো তাদের জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে ঠিকই নেমে গেছে। তো সামনে অনেক বৃষ্টি হচ্ছে, যার কারণে আসলে আমরা একটু ভিতরে ঢুকে গেলাম। এখানে 2য় শ্রেণীর চেয়ার, এখানে যারা 260 টাকা করে পার হেড চেয়ারের টাকা নেয় আর কি, 260 টাকা করে। তো মোটামুটি চেয়ারগুলো আরামদায়ক। তো স্যারের যারা ফ্যান ফলোয়ার আছে তারা স্যারকে ঘিরে উঠছে করে। আসলে আজকে আমরা এই স্যারকে উদ্দেশ্য করে আমরা আসলে আজকে ভ্রমণ আসছিলাম। তো এটা হলো খাবারের ক্যান্টিন। তো চলুন আমরা দেখে নেই এখানে কি কি খাবার পাওয়া যায় এবং কোনটার কয় টাকা প্রাইস রেট। তো এখানে প্রাইস রেটটা দেওয়া আছে, এখানে লেখা আছে মুরগি ভাত ডাল 200 টাকা, বোনা খিচুড়ি 160 টাকা, ডিম রুটি 40 টাকা, কাকলেট 30 টাকা, কফি 30 টাকা, কেক 20 টাকা, চা এবং সস 5 টাকা। তারপরে আছে চিকেন ফ্রাই 90 টাকা, বিফ বার্গার 60 টাকা, পিৎজার দাম হাইট করা আছে, স্যান্ডউইচ 60 টাকা, চিকেন রোল 50 টাকা, ভেজিটেবল রোল 30 টাকা। এই হলো এই ক্যান্টিনের যে প্রাইস রেটটা, এখানে কি কি পাবেন এবং কোনটা কয় টাকা দাম। বড় বড় ঢেউ এসে আছড়ে পড়তেছে, যেহেতু মেঘলা আকাশ, হালকা বাতাস এবং বৃষ্টি হচ্ছে। তো এই পরিবেশে পদ্মা নদীর একটু অশান্ত হবে, এটাই স্বাভাবিক। কারণ আমি বরিশালে ছেলে, এটা মোটামুটি জানে যে পদ্মা নদী এর থেকে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে। তো এখন আমরা আসছি টিকিট কাটার জন্য, স্যার অলরেডি টিকিট কাটা হাতে নিয়ে নিয়েছে। কত করে? 190 টাকা। টাকা দিচ্ছে। তো এটা হলো কেবিন সাইট, সবগুলো কেবিন। তো আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা দোতলায় চলে আসছি, জার্নিটাকে আরেকটু উন্নতভাবে উপভোগ করার জন্য। সেই কাঙ্ক্ষিত চাঁদপুর, আমরা অলরেডি চাঁদপুরে এসে পৌঁছাইছি, বাট বৃষ্টির কারণে এখন আমরা নামতেছি না। তো সকাল থেকে আমরা ওয়েট করতেছিলাম, মোটামুটি ক্লান্ত, আর যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে তাই আমরা চাচ্ছি না যে এখন নেমে যাই, কারণ আমরা এখানে আসলে একটু ঘুরতে আসছি, কারণ বৃষ্টির মধ্যে আমাদের ঘোরা অতটা সুবিধাজনক মনে হবে না, তাই আর কি চাচ্ছিলাম যে একটু রেস্ট নিয়ে এবং বৃষ্টিটা থামবে তারপর আমরা এখান থেকে নামবো। তো দেখা যাক পরবর্তী যেসব টার্গেট নিয়ে আমরা আসছি সেই সব জায়গায় যেতে পারি কিনা, আল্লাহ জানি না, কারণ যেহেতু যে পরিমাণে বৃষ্টি পড়তেছে এর ভিতরে কতটা ঘোরা সম্ভব হবে সেটা এখন বলা যাচ্ছে না। তো অবশ্যই চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যেখানে যে সব জায়গায় ঘুরতে যাব আমরা প্রত্যেকটা প্লেস আপনাদের দেখানোর জন্য। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর প্রত্যেকটা জায়গা ঘুরে দেখবেন। চাঁদপুরে যেসব জায়গা ঘোরার মতো জায়গা, দর্শনীয় জায়গা, অবশ্যই সেগুলো আপনাদের আমরা দেখাবো ভিডিওর মাধ্যমে। তো মোটামুটি নামার জন্য যে ভিড়টা ছিল এটা এখন শেষ, তো এখন আমরা নেমে যাচ্ছি। এখানে টিকিট শো করতে হবে, টিকিট জমা দিতে আমাদের নামতে হবে। এখানে টিকিট জমা দিতে হবে, টিকিট জমা দিচ্ছে আর কি। তো টিকিটের ক্ষেত্রে আপনার একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ টিকিট হারিয়ে গেলে আপনাকে আবার টিকিট কাটতে হবে।
স্যার আমাদের আসলে একটা টিকিট হারিয়ে গেছিলো, কিন্তু আসলে ভাগ্যক্রমে স্যার একজন সফল ইউটিউবার, যার জন্য আসলে আমরা এখানে রক্ষা পেয়েছিলাম। আসলে তা না হলে কিন্তু আমাদের ডাবল ভাড়া দিয়ে আসলে টিকিট কাটা লাগতো। আমরা 3 ঘন্টা 15 মিনিট যাত্রার পরে চাঁদপুরে এসে পৌঁছেছি। তো আমরা চাঁদপুর লঞ্চঘাট থেকে চলে আসছি বড় স্টেশন। এখানে ভাড়া 10 টাকা করে, এবার বৃষ্টির কারণে 50 টাকা নিচ্ছে। আমরা মোট 4 জন। তো চাঁদপুর থেকে 10 টাকা করে অটোতে করে আসতে হবে বড় স্টেশনে, যেখানে আসলে মেইন ইলিশের বাজারটা হয় আর কি, মেইন চাঁদপুর রেল স্টেশন। তো আমরা চলে আসছি ইলিশের বাজার। এখানে বেসিক্যালি ইলিশ মাছ পাওয়া যায়। তো আসলে আমরা দুপুর টাইম আসছে, এই জন্য ইলিশের পরিমাণটা খুবই কম। সকাল টাইমে এখানে বাজারটা মিলে আর কি। এটা হলো চাঁদপুরের সবচেয়ে বড় ইলিশের বাজার। এখানে সব অনেক পরিমাণে ইলিশ দেখা যায়, অনেক বড় হাট মিলে। তো আপনাকে ইলিশের বাজার আসতে হলে চাঁদপুর লঞ্চঘাট থেকে বড় স্টেশন বললে 10 টাকা করে অটো ভাড়া নেবে। আপনি এখানে চলে আসবেন। এখানে ইলিশের বাজার, মেইন ইলিশের বাজার। তো ইলিশের বাজারে ইলিশ দেখতে দেখতে আমাদের ক্ষুধা লেগে গেছে, লাঞ্চ করতে হবে, তার জন্য আমরা হোটেল খুঁজতেছিলাম। আমরা 2টা হোটেল ঘুরলাম, ক্যাফে রশিদ আর ক্যাফে ফরেস্টার। বাট 2 জায়গায় মোটামুটি মাছের দামটা আজকে মানে তুলনামূলক বেশি নিচ্ছে। এখানে কাঁচা মাছ পাবেন। প্রতি পার পিস মাছের দাম 150 টাকা করে। তো আমার মনে হচ্ছে যে এই সিজনে আমাদের কাছে আসলে 150 টাকা করে প্রতি পার পিস ইলিশের দাম রাখছে, যেটা আসলে অনেকটা ব্যয়বহুল মনে হচ্ছে আমার কাছে। তো চলুন আমরা দেখে নেই দুপুরে খাবার কী কী অপশন ছিল এবং কয় টাকা করে দাম রাখছে। ইলিশের পিস 150 টাকা, প্রতি প্লেট ভাত 20 টাকা, বেগুন ভাজা 20 টাকা, সালাড ডাল ফ্রি ছিল এবং টোটাল মোট খরচ হয়েছে পার হেড 190 টাকা করে। সো এখন আমরা খেতে বসছি, খাওয়া শেষ হয়নি, এর মধ্যে আমরা আপনাদেরকে বাজেটটা জানিয়ে দিলাম। দুপুরে খাওয়া শেষ করলাম। খাবারের মেনু ছিল ইলিশ মাছ, পাতলা ডাল, আর হলো বেগুন ভাজি, আর কি ছিল সালাদ, কাঁচামরিচ, লেবু, শসা, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আসলে চাঁদপুর অপেক্ষা এখানে ইলিশের দামটা বেশি নিয়েছে। তো এক পিস 150 টাকা করে নিয়েছে। তো এটা আসলে খুব দুঃখজনক। মানে এক কথায় বলা যায় যে ইলিশের গোডাউনে এসে যদি এরকমের চড়া দামে মাছ খাওয়া লাগে, তাহলে সেক্ষেত্রে আমরা ঢাকায় খেতে পারতাম, এখানে কি দরকার। যেহেতু আমাদের ইলিশ খাওয়াই মূল প্ল্যান ছিল না, ঘুরে দেখাও মূল প্ল্যান ছিল, এই জন্য আসলে কষ্টটা অতটা গায়ে রাখতেছে না। ঠিক আছে। ক্যাফে ফরেস্টার, এখানে মোট ক্যাফে রশিদ এবং ক্যাফে ফরেস্টার 2টা হোটেল মোটামুটি একটু বড়, মানে আকারে বড়। আর একটা হোটেল আছে দি হিলশা কিচেন রেস্টুরেন্ট। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে 3 নদীর মোহনা দিকে চলে আসতে। এখানে 3 নদীর সংযোগস্থল, পদ্মা, মেঘনা আর হলো ডাকাতি নদী। তো এখানে আপনি ফুচকা, চটপটির দোকানগুলো পেয়ে যাবেন। 3 নদীর মোহনার কাছে এসে আমরা আসলে চাচ্ছিলাম যে মটকা চা খাবো। এখানে চায়ের কি কি চা পাওয়া যায় লিস্ট আর কি। তো অবশেষে আমরা মটকা চা হাতে পেলাম। বলো চাই সেই টেস্ট বলো কেমন লাগছে? আচ্ছা আচ্ছা বলো। চমৎকার স্যার। চা ভালো, দাম একটু বেশি, প্লেস দেখে দাম বেশি আর কি। হ্যাঁ হ্যাঁ ওটাই। তো মটকা চাটা হাতে নিয়ে একটু 3 নদীর মোহনার কাছে গেলাম এবং মানে একটু পাশের দিকে গেলাম আর কি, নদীর দিকে। দেখলাম গিয়ে আসলে সবাই যে যার মতো এনজয় করতেছে, গোসল করতেছে। অ্যাকচুয়ালি এক কথায় বলা যায় এখানে যে যার মতো করে এনজয় করতেছে লাইফটা। আসলে অসাধারণ জায়গা। তো 3 নদীর মোহনা দেখার পরে আমরা এখান থেকে অটো নিয়ে যাচ্ছি 1 মিনিটের আইসক্রিম খেতে। আমরা 3 নদীর মোহনা থেকে আসছি 10 টাকা করে পার হেড দিছে, কালীবাড়ি মোড়, চাঁদপুর। এখন আমরা 1 মিনিট আইসক্রিম খাবো। হলো 1 মিনিট আইসক্রিম। তবে এখন পর্যন্ত মুখে দেয়নি, আগে দেখে নেই, চেখে নেই কেমন লাগে। বিসমিল্লাহ।
আসলেই সত্যি খুব টেস্টি, খুব মজাদার একটা খাবার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ভালো লাগছে এটা। তো আমি মনে করি যারা চাঁদপুর আসবেন 1 মিনিট আইসক্রিম খাবেন না, তারা বিশাল মিস করবেন। সত্যি কথা, অসাধারণ লাগছে এটা। মাত্র 50 টাকা কাপ। আমরা আসছিলাম স্যারকে নিয়ে মোট 4 জন। সত্যি খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমরা চেয়েছিলাম যে আরও কিছু জায়গায় ঘুরবো, বাট আসলে বৃষ্টি হওয়ার কারণে আমাদের টাইমটা বেশি লেগে গেছে। তো এই জন্য আমরা রেল লাইন, চাঁদপুর রেল লাইন। শান্ত ভাই, এটা এখান থেকে খুব একটা দূরে না। তো আলহামদুলিল্লাহ আমরা 1 মিনিটের আইসক্রিম এবং 3 নদীর মোহনা এবং চাঁদপুর শহর ঘুরে ফিরে আবার ঠিক সেই লঞ্চ গাড়ি চলে আসছি, যেখান থেকে আমরা চাঁদপুরের ভিতরে ঢুকেছিলাম। তো এখানে খাবারের জন্য কিন্তু হোটেল আছে, 24/27 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ক্যাফে মোহনা, এই দুটোই বড় হোটেল। এখানে আপনি দুপুরে খাবার ইলিশ মাছ মানে কাটা রাখবে পিস অনুযায়ী আপনি কিনে খেতে পারবেন নিজে চয়েস করে। তো আলহামদুলিল্লাহ আমরা চাঁদপুর ভ্রমণ এই পর্যন্তই। তো এখান থেকে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আবার ঢুকে যাব লঞ্চ ঘাটে। টিকিট কাউন্টার, আমাদের ম্যানেজার সাহেব কই? ম্যানেজার আসেন। হ্যাঁ ম্যানেজার সাহেব আজকে আমাদের রনি ম্যানেজার, ও সব টাকা ওর হাতেই খরচ করতেছে। লঞ্চ গাড়ি ঢুকে পড়লাম। আসলে এখানে এসে আমরা একটা জিনিস খুব আকর্ষণ করছে, বাট এইখানে কিন্তু ভাসমান নৌকা ইলিশ মাছ বিক্রি হয়। এই যে ভাসমান নৌকা, এক কথা বলে ভাসমান বাজার আর কি। এর চারপাশেই মানে 2 সাইডে আপনার দেখা যায় যে নৌকা করে ইলিশ মাছ তারপর চিংড়ি মাছ বিক্রি করতেছে। তো এইমাত্র চাঁদপুর ঢাকা থেকে চাঁদপুর একটা লঞ্চ আসছে, তো তারা সবাই ঢাকা থেকে চাঁদপুর আসছে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন MV সোনারতরী 1, বিশাল লঞ্চ। আসলে বিশাল লঞ্চ বললে ভুল হবে, কেননা বরিশালের লঞ্চ এর থেকে আরও বড়। তবে চাঁদপুরের বগদাদি 7 এবং MV সোনারতরী 1 মোটামুটি মনে হয় এটা এইখানে এই লাইনে আমার সবচেয়ে বড় লঞ্চ, এই দুইটাই হবে। তো চাঁদপুর থেকে আমাদের সোনারতরী 1 লঞ্চ অলরেডি চাঁদপুর ঘাট ত্যাগ করতেছে। পাশে আছে বগদাদিয়া 7, যে লঞ্চে আমরা সকালে চাঁদপুর আসছিলাম। তো আমরা অলরেডি চাঁদপুর লঞ্চ ঘাট ত্যাগ করতেছি সোনারতরী 1-এর মাধ্যমে। তো এখন আমার ঢাকা ব্যাক করার জন্য সোনারতরীর টিকিট কাউন্টার আসছে। বেগ যাত্রী ভাড়া 190 টাকা, রিসেপশনের চেয়ার ভাড়া 260 টাকা, শৌখিন চেয়ার এসি 350 আর বিজনেস ক্লাস এসি 400 টাকা। কে টাকা শর্ট পড়ে গেছে? দেখে দেখি ব্যাংকটা খুলো তো, রনি মানে কাউন্ট করো তো। সোনারতরী 1 চাঁদপুর ঢাকা ভাড়া 190 টাকা, ডেকে ভাড়া। এটা স্থান ভেদে ভাড়া কিন্তু কম বেশি হয়। তো আলহামদুলিল্লাহ 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 আমরা সুন্দরভাবে এবং সুস্থভাবে আবার ঢাকায় ব্যাক করলাম। আস্তে আস্তে অবশ্য রাত হয়ে গেছে, দীর্ঘ 4 ঘন্টা জার্নির পরে। তো আমাদের জার্নি ছিল ডে 1 জার্নি। একদিনের মধ্যে আমরা চাঁদপুর গিয়ে জার্নি করে ঘুরে ফিরে আবার ব্যাক করছি ইনশাল্লাহ। সব ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকের চাঁদপুরের ব্লগ ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।